মাধ্যমিক 2024 সালের পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে যে টেস্ট পেপারটি দিয়েছে আজকে তার সমাধান, বাংলা সমাধান, পৃষ্ঠা নম্বর 21। সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় জগদীশবাবু কত টাকার নোট দিয়েছিলেন? 100 টাকার। নিজের জন্য পাগলামিতে কেন আনন্দই উপভোগ করে? পাগলামিটা কি? নদীর জন্য পাগল হওয়া। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। অলৌকিক ঘটনাটি হলো তপনের লেখা সন্ধ্যাধারা পত্রিকায় ছাপা হয়েছে। আরও বেঁধে বেঁধে থাকি। কবি কেন বেঁধে বেঁধে থাকতে চান? বিরুদ্ধ শক্তির সঙ্গে মোকাবিলা করবে বলে। জরায় মরা মুমূর্ষদের প্রাণ কোথায় লুকোনো রয়েছে? বিনাশের মধ্যে লুকানো রয়েছে। দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। উদ্ধৃতাংশে মানহারা মানবী বলতে বোঝানো হয়েছে আফ্রিকা মহাদেশকে। অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন। তিনি কে? তিনি হলেন অনন্দাশঙ্কর রায়। যিনি কানে কলম গুজে দুনিয়া খোঁজেন তাকে বলে দার্শনিক। আমাদের আলঙ্কারিকগণ শব্দের যে ত্রিবিধ অর্থের কথা বলেছেন সেটা হলো অভিধা, লক্ষণা ও ব্যঞ্জনা। ক্রিয়ার সঙ্গে বাক্যের বিভিন্ন পদের কারক সম্পর্ক গড়ে কে? বিভক্তি। মেয়েটি কি নাচেই না নাচে, নাচ কি কর্ম? এটা হচ্ছে সমধাতুজ কর্ম। পরপদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে? এখানে তৎপুরুষ সমাস এবং কর্মধারয় সমাস উভয়ই। উপমেয় ও উপমানের মধ্যে অভেদ কল্পনা কোন সমাসের বৈশিষ্ট্য? রূপক কর্মধারয়ের। বাক্যের প্রধান চালিকা শক্তি কে বা কারা? এটা হচ্ছে কর্তা ও ক্রিয়া। যে খণ্ডবাক্য বাক্যস্থিত অন্য খণ্ডবাক্যের উপর নির্ভরশীল নয় তাকে কি বলে? স্বাধীন খণ্ডবাক্য। বাচ্য হলো বাক্যের কোন ক্রিয়ার প্রকাশভঙ্গিমার এক বিশেষ রূপ? এটা হচ্ছে সমাপিকা। কোন বাচ্যে ক্রিয়ার অর্থ প্রাধান্য ঘটে? সেটা হলো ভাব বাচ্যে। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার এবং সাবস্ক্রাইব করে রেখো এবং পরবর্তী ভিডিওর জন্য পাশে থেকো।